দেখো, আমি কিন্তু তোমাদের দুজনকে সাবধান করে দিচ্ছি, যতক্ষণ শৈলমাই বাড়িতে থাকবে তোমরা কিন্তু এই ঘর থেকে কোথাও যাবে না। আমি যেন শৈলমার ধারে কাছে কাউকে না দেখি, বুঝতে পেরেছো? একবারও বন্ধুর কাছে যাব না। তুমি দেখলে তো বন্ধু আমাকে ছাড়া একা থাকতে ভয় পায়। তারা, আমি এই বিষয়ে কোনো কথা শুনতে চাইছি না। আমি কিন্তু প্রচন্ড রেগে যাবো এবার। আচ্ছা আমি শৈলার মা কি করেছিল গো? আর তোমরা সবাই ওকে দেখে এত ভয় পাচ্ছিলে কেন? আর তারার বন্ধু এই বাড়িতে কেন থাকতে পারবে না? আর ওকে পুলিশে বা কেন ধরেছিল? আমরা কি সবাই শৈলর মা বলেই ডাকবো? আকাশ, শৈলর মা নয়, শৈলমা। আর এই বিষয়ে আমি কোনো কথা শুনতে চাইছি না। যেটা বললাম সেটা যেন মনে থাকে। আজ সন্ধে পর্যন্ত শৈলমা এই বাড়িতে থাকবে, ততক্ষণ কিন্তু কেউ ঘর থেকে বেরোবে না। এটাই আমার শেষ কথা। কি মজা কি মজা! তুই এত আনন্দ পাচ্ছিস কেন? মামি তো আমাদের ঘরে আটকে রেখে গেল। আমার আরো মজা হচ্ছে। আমি জানি বন্ধু এই বাড়ি থেকে আর কোথাও চলে যাবে না। বন্ধু এখানেই থাকবে আমার সঙ্গে। কি সর্বনাশ! এসব তারা কি বলছে? তারা যা বলে তাই তো সত্যি হয়ে যায়। তার মানে সত্যি শৈলমা পাকাপাকি ভাবে আবার ফিরে আসছে আমাদের জীবনে। পেট ভরে খা। কতদিন ভালো করে খাসনি কে জানে। কি যে হয়ে গেল তোর জীবনটা। কেন যে এত পাপ করলি বাপ মেয়েতে মিলে। তোর বাবার তো কিছু হলো না, মাঝখান থেকে তুই এত বড় একটা শাস্তি পেলি। তবু ভাগ্য ভালো, তুই বাড়িতে ফিরতে পেরেছিস। খা, পেট ভরে খা। থাম থাম, অনেক দিন খাইনি। ধুর বোকা মেয়ে, আমি তো ঠাম ঠাম নই, আমি তোর মা। মা বল। না না, তুমি বন্ধুর টাম টাম, আমি আমার টাম 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 টাম। চলো 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 চলো। আরে কি করছো কি? মেয়েটা খাচ্ছে তো, দেখছো না? আমার লাগছে, ছাড়ো ছাড়ো। সব খাওয়া দাওয়া পরে হবে, এখন এই সময়ের সঙ্গে অনেক দরকারি কথা আছে। আরে কি করছো কি? দেখছো না মেয়েটার অবস্থা, কতদিন ভালো করে খাইনি, ওকে খেতে দাও। তোমাকে সব ব্যাপারে কথা বলতে বারণ করেছি আমি। চলো চলো, খাওয়া দাওয়া পরে হবে, আমি তোমাকে পরে ভালো করে খাওয়াবো, খুব দরকারি কথা আছে। চলো। আমার সাথে এসব নাটক করে কোনো লাভ নেই শৈল। এসব করে তুমি বাড়ির সবার চোখে, পুলিশের চোখে, ডাক্তারের চোখে ধুলো দিতে পারো, আমাকে পারবে না। ভুলে যেও না তুমি আমার হাতেই মানুষ হয়েছো। তোমাকে যা বলছি শোনো শৈল, চুপচাপ চলো আমার সঙ্গে। আমার কথা শুনে চললে তোমার লাভ। কি আশ্চর্য, তুমি কেমন মানুষ গো? ওর কি লাভ ক্ষতি বোঝার অবস্থা আছে এখন? থামো তুমি। যাবো না, আমি যাবো না, বাজে লোক, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না, যাবো না, তুই যা, বাজে লোক, যা। আরে মাথা খারাপের অভিনয় করতে করতে সত্যি মাথা খারাপ হয়ে গেল নাকি তোমার? না, দুষ্টি লোক, আমি যাবো না, তুই যা, যা যা যা। এসব কি বলছো? একদম মেয়ের গায়ে হাত দেবে না। তোমার লজ্জা করে না? মেয়েটার অবস্থা দেখছো না? এই অবস্থার গায়ে হাত তুলছো? এখন তোমার কাছে ওকে প্রয়োজন হলো? তোমার সাহস কি করে হয় আমাকে বাধা দেবার? এই বাধাটা যদি অনেকদিন আগেই দিতাম না, তাহলে শৈলরাজ এই অবস্থা হতো না। আজ এই অবস্থার জন্য তুমি দায়ী। ওর কোনো ক্ষতি আমি তোমাকে করতে দেবো না। বাজে লোক, বাজে লোক, বদমাশ লোক, দুষ্টু দুষ্টু লোক, দুষ্টু লোক। শান্ত হও মা, শান্ত হও। বস বস বস। দুষ্টু লোক। বস বস।
যখন তোর মাথা ঠিক ছিল তখন যদি এই কথাটা মনে করতিস তাহলে ওটা আমটা আমি যাবো না, না আমি কোথাও যাবো না। না 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 কোথাও যেতে হবে না তোকে, কোথাও যেতে হবে না। তুই বস, আমি তোকে খাইয়ে দিই। হ্যাঁ, দুষ্ট লোকটা চলে গেছে, তোকে কেউ আমার কাছ থেকে কোথাও নিয়ে যেতে পারবে না। দেখা হে মা ঘুমটা কালী, আমার মেয়েটাকে ভালো মানুষ করার জন্য জীবনে আমাকে একবার সুযোগ দিয়েছো তুমি, এই সুযোগ তুমি আর কেড়ে নিও না মা, দয়া করো। চোখ বন্ধ করো, ঘুমো। তারা চোখ বন্ধ করো, ঘুমো, ঘুমানোর চেষ্টা করো। কি হলো তারা? আমি তো ঘুমোতে বলছি, ঘুমোচ্ছ না কেন? আরে আমি কবে দুপুরবেলা ঘুমোই, আমার ঘুমাতে ইচ্ছা করছে না। চোখ বন্ধ করো, তোমাকে ঘুমোতেই হবে, ঠিক ঘুম আসবে। শো শো। এখন তো মায়ের কথা শুনতে ইচ্ছেই করে না, যেটা বারণ করি সেটাই করো। নাও ঘুমাও এখন। কি হলো? আমি তো চোখ বন্ধ করতে বলছি, তারা কথা কানে যাচ্ছে না। তারা, আমি কিন্তু খুব রেগে যাচ্ছি। আমি থাকতে শৈলমা যতই চেষ্টা করুক তোর কোনো ক্ষতি করতে পারবে না, কোনো ক্ষতি করতে পারবে না। আমি এখন ঘুমালে কি করে হবে মা? আমার যে এখন অনেক কাজ। তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। বন্ধুকে দেখলে তুমিও বুঝবে বন্ধু আমার কোনো ক্ষতি করবে না। এই তো গৌরী, বলছি তারা কোথায়? ঘরে ঘুমোচ্ছে। যাক, শোনো না গৌরী, ওকে একটু চোখে চোখে রেখো। শৈলমাকে তো জানোই, নিশ্চয়ই ওই তারাকে না একটা বসটস করার চেষ্টা করছে বলে আমার মনে হচ্ছে। ঈশান, বলছি যে শোন না, একটু দেখে রাখিস, আমার খুব চিন্তা হচ্ছে, তুই বুঝতে পারছিস তো? শৈলমাকে তো, তোকে আমি একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি, আর এই গৌরী তোমাকেও বলে দিচ্ছি, শুধুমাত্র ছোট ঠাম্মির মুখ চেয়ে শৈলমাকে এই বাড়িতে একবেলা থাকতে দেওয়া হয়েছে, সেটা যেন আর একবেলাও না বাড়ে। কিন্তু গৌরী শোনো, সন্ধ্যাবেলা পুলিশ এলে পুলিশকে দয়া করে জানিয়ে দিও, যাই হয়ে যাক না কেন শৈলমা এই বাড়িতে থাকবে না। কেন থাকবে না? কেন থাকবে না? কেন বেশ করবে থাকবে। পলা যদি বিয়ের পর এখানে থাকতে পারে তাহলে শৈল থাকবে না কেন? এটা কি পলার বাড়ি? এখন পলার বাড়ি হচ্ছে তার শ্বশুর বাড়ি, তা সত্ত্বেও এখানে পড়ে আছে। আর শৈল, শৈল এই বাড়ির মেয়ে, এই বাড়ির ওপর আমার যতটা অধিকার শৈলরও ততটাই অধিকার। এই এসব কি বলছো তুমি? মুখে যা আসছে তাই বলে যাচ্ছ। হ্যাঁ, তুমি আমাদের মেয়ের সাথে ওই শৈলমায়ের তুলনা করছো। তুমি ভুলে গেছো তাই না? শৈলমা এই বাড়ির প্রত্যেকটা মানুষের সাথে কি করেছে সেটা তুমি ভুলে গেছো। দেখো, তুমি ভুলে যেতে পারো, কিন্তু আমরা না ভুলবো না। আর শৈলমা এখানে থাকলে তোমার কি লাভ হবে সেটা আমি বুঝতে পারছি না। আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে, তাই আমরা কেউ চাই না শৈলমা এখানে থাকুক, বুঝতে পেরেছো? মেজো কাকিমণি একদম ঠিক কথা বলেছে। আর তার সাথে আমি তোমাকে আরো একটা কথা বলতে চাই মেজকা, তোমার কি মনে হয় যে পিসিমণির আর পলার এই বাড়িতে থাকার কারণটা এক? পিসিমণি একটা বিষাক্ত সাপের মতো, কখন কাকে ছোবল মারবে কেউ জানে না। অন্তত আমাদের অতীত অভিজ্ঞতা তো সেই কথাই বলছে। পিসিমণি আমাদের কাছে একজন জেল খাটা আসামি ছাড়া আর কিছুই নয়। আর তাই আমরা কেউ চাই না
যে পিসিমণি এই বাড়িতে থাকুক। আর তাছাড়া পলা দিদির ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। সূর্য দাদা অধিকাংশ সময় কাজের জন্য বাইরে থাকে। পলা দিদি একা বাচ্চাকে নিয়ে সবকিছু কিভাবে সামলাবে? আর আমি আরো একটা কথা সবাইকে জানিয়ে দিতে চাই। পলা, এদিকে আয়। পলার ব্যাপারে আর একটা অকারণ কথা আমি কিন্তু একদম সহ্য করব না। ছাড় দাদা ভাই, এসব নিয়ে আর আলোচনা না করাই ভালো। আমাদের এখন এটা ভাবা উচিত যে শৈলমাকে কিভাবে বাড়ি থেকে বার করা যায়। দেখো, তোমরা সবাই মিলে বারবার ঠাকুরজিকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলছো, কিন্তু সত্যি যদি মানুষটা সবকিছু ভুলে গিয়ে থাকে তাহলে তাহলে এই অবস্থায় ওকে বাড়ি থেকে বের করে দেওয়াটা কি ঠিক হবে? সেটা বড্ড বেশি অমানবিক হয়ে যাবে না? ওই মানুষটার নিজের অতীত সম্পর্কে, নিজের কর্মকাণ্ড সম্পর্কে কোনো ন্যায় অন্যায় বোধ যদি নাই থেকে থাকে। পিসিমণিকে নিয়ে আমরা কি করব সেটা আমাদেরকেই ভাবতে দাও। তুমি এই নিয়ে মাথা না ঘামালেই বরং আমরা খুশি হব, কারণ আমরা এখানে প্রত্যেকে জানি যে তোমার তারাকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাই তারার সিকিউরিটি নিয়ে তুমি যে বদার্ড হবে সেটা আমরা এক্সপেক্টও করি না। তাছাড়া আমিও চাই না শৈলমাই বাড়িতে থাকুক, কিন্তু ছোট ঠাম্মির মুখটা দেখলে আমার বড্ড কষ্ট হচ্ছে। না গৌরী, না, তুমি দুর্বল হলে তো চলবে না, তোমাকে তো শক্ত হতেই হবে। তুমি তো জানোই শৈলমা কতটা ভয়ঙ্কর। আর আমি তোমাকে বলে রাখছি, শৈলমা কিন্তু তারার ক্ষতি করার জন্যই এখানে এসেছে। তাই শৈলমা যদি এ বাড়িতে থাকে, সব থেকে বেশি ক্ষতি কিন্তু তোমার মেয়ের গৌরী। তাই এই কঠিন সিদ্ধান্তটা তোমাকেই নিতে হবে গৌরী, তোমার সন্তানের মুখ চেয়ে। বন্ধু, আমি এসে গেছি। বন্ধু, আমার বন্ধু এসে গেছে। আর কোথায় ছিলিস তুই? তোকে ছাড়া আমার ভালো লাগে না। আমি তোমার জন্য এগুলো নিয়ে আসছিলাম, তেল, সাবান, সবকিছু। তোমায় এবার দেখো না কি সুন্দর লাগবে দেখতে। আমার মন বলছে শৈল তারার কাছে যত থাকবে তত আমার মেয়ের সব পাপ অন্যায় ধীরে ধীরে ধুয়ে যাবে। ও ঠামঠাম, এসো না, বন্ধুকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে দিই। সন্ধেবেলায় অনেক লোকজন আসবে তো বন্ধুর সঙ্গে কথা বলতে, তার আগে বন্ধুকে সাজিয়ে গুজিয়ে দিতে হবে না? ঠিক বলেছে দিদু ভাই, বন্ধু এরকম অপরিচ্ছন্ন থাকলে চলবে? আয় আয় শৈল, আয় আয়। অফিসার, আপনাদের যা যা পরীক্ষা করার সেগুলো করে নিন, কিন্তু তারপর পিসিমণিকে নিয়ে একটা কংক্রিট ডিসিশন নিতেই হবে। আপনারা কোনো চিন্তা করবেন না, আমাদের যে প্রপার অ্যাকশন নেবার সেটা আমরা নেব। তা তিনি কোথায়? হ্যাঁ, গরিব পিসিমণি কোথায়? শৈল আসছে। চিন্তা করো না করি, আর কিছুক্ষণের ব্যাপার, তারপর পিসিমণির ছায়াটুকু ওই বাড়িতে থাকবে না। কোথায় যাচ্ছ? আর এখানে ভয়ের কিছু নেই, কিচ্ছু ভয় নেই তোমার। এভাবে পালিয়ে গেলে না ওরা তোমাকে টেনে নিয়ে চলে যাবে। হ্যাঁ, এসো, এখানে বসো, বসো বসো। হ্যাঁ,
কি সুন্দর পাগলের অ্যাক্টিং করছে। হ্যাঁ, তাই তো দেখছি। আপনার নাম কি? এমা, না না, ভয় পাবেন না, আমি তো ডাক্তার। আপনার তো শরীর খারাপ হয়েছে, তাই আপনার শরীর ঠিক করার জন্য ওনারা আমাকে ডেকে এনেছেন। বলুন, আপনার নাম কি? কি হলো, মনে পড়ছে না? আপনার বাড়ির ঠিকানা এইসব মনে আছে? কে কে ছিল আপনার বাড়িতে, এগুলো কিছু মনে আছে? আপনার নিজের লোক বলতে কেউ আছে? বলুন। বন্ধু। আচ্ছা, আপনি তো জেলে গেছিলেন, এবার জেল থেকে বেরোনোর পর কি হয়েছিল মনে আছে আপনার? একটু বলবেন? সোজা তাকিয়ে থাকুন, একদম মাঝামাঝি দেখতে থাকুন। আপনি এখন শুধু আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছেন। আপনি এখন আগের থেকে অনেক ভালো আছেন। স্লিপ। বন্ধু। ওয়েক। কি বুঝলেন ডাক্তারবাবু? দেখুন, আমরা সব রকম ভাবেই তো পরীক্ষা করে দেখলাম, ওনার স্মৃতিশক্তি পুরোপুরিভাবে চলে গেছে। সবকিছুই উনি ভুলে গেছেন। আর এরকম কেন হয়েছে ডক্টর? মানে এটা কি সাডেন কোনো শকের জন্য, নাকি মানে এরকম কোনো খবর কি আপনাদের কাছে আছে? ওই ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল না, সেটারই এফেক্টে এই মেমোরি লসটা হতে পারে। জানতাম শৈল এমন নাটক করবে যে কেউ ওকে ধরতে পারবে না। এবার ওকে এই বাড়িতে পাকাপাকি রাখার ব্যবস্থা করতে হবে। ডক্টরস অপিনিয়ন তো শুনলেন, এখন সিদ্ধান্ত আপনাদেরই নিতে হবে। আপনারা ওনাকে আপনাদের কাছে রাখতে পারেন, আর যদি সম্ভব না হয় আমি হোমের ব্যবস্থা করতে পারি। আসলে এখন ওনাকে আর জেলে রাখা যাবে না, উনি খালাস পেয়ে গেছেন। আপনি আপনি এমন একটা কিছু ব্যবস্থা করুন যাতে ওনাকে হোমে রাখা যায়। ঈশান, আমি বলি কি, শৈল অনেক অন্যায় করেছে, তার শাস্তিও পাচ্ছে, সেটা তো তোরা চোখের সামনেই দেখতে পাচ্ছিস। এই অবস্থায় ওকে দূরে কোথাও পাঠাস না বাবু, দেখতে পাচ্ছিস ওর কোনো বোধ শক্তি নেই। ও গৌরী, তুই কিছু বল না। আমি যে কি বলি, আমি জানি শৈল মাকে বাড়িতে রাখাটা কতটা বিপজ্জনক, কিন্তু ছোট ঠাম্মির শৈল মায়ের জন্য আকুল প্রার্থনা দেখে শৈলমা চলে যাক এটাও তো চাইতে পারছি না। শৈলমা তোমার মেয়ে, খারাপ লাগাটাই স্বাভাবিক, কিন্তু আমরা কেউই চাই না যে শৈলমা এ বাড়িতে থাকুক। আশ্চর্য, তোমরা কত নিচে নামবে বলো তো? একটা অসুস্থ মানুষ, স্মৃতিশক্তিহীন, তাকে বাড়ি থেকে দূর করে দিতে চাইছো? শৈল আমার মেয়ে, সে অন্যায় করেছে, তার শাস্তি পেয়েছে, কিন্তু সে তো সাজা খেটে এখন মুক্ত। তাহলে কোন যুক্তিতে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা হচ্ছে? আর ভুলে যেও না, এ বাড়িতে থাকার অধিকার কিন্তু ওর আছে। কিন্তু শৈলমা এই বাড়িতে থাকলে আবার এই বাড়ির মানুষদের ক্ষতি করার চেষ্টা করবে। আমি তোদেরকে অনুরোধ করছি, আমার মেয়েটা অসুস্থ, এই অসুস্থ মেয়েটার মুখের দিকে তাকিয়ে ওকে একটু থাকতে দে না। আমি ওর দিকে সবসময় নজর রাখবো, দেখবি ও কারো কোনো ক্ষতি করতে পারবে না। শোনো না, এদিকে শোনো। দেখো, তুমি না বুঝতে পারছো না, শৈলমা যা মানসিকতার, তাতে তোমাকে বোকা বানাতে কতক্ষণ বলো তো? না না, আর গৌরী, এই গৌরী, তুমি কিছু বলো। তুমি তো এর সব থেকে বেশি বিরুদ্ধে ছিলে, কিছু বলো না। এখনো আছে মেজো কাকিমণি, শৈলমা এই বাড়িতে না থাকুক এটা আমার থেকে বেশি আর কেউ চায় না। গৌরী, গৌরী, আমার কথাটা একবারও ভাবলি না? কিন্তু এটাও সত্যি
যার জন্য আমরা বিপদের আশঙ্কা করছি সে এখন সব থেকে বেশি অসহায়। একজন অসহায় মানুষকে তো এইভাবে বাইরে ফেলে দেওয়া যায় না। আর উনি যতই অন্যায় করে থাকুক না কেন, উনি তো আমাদের পরিবারেরই একজন। আর ছোটদাদু তো ঠিকই বলেছেন, শৈলমা তার মেয়ে, এই বাড়িতে থাকা তো তারও অধিকার। তুমি যা সিদ্ধান্ত নিয়েছো সেটা ভেবেচিন্তে নিয়েছো তো? কারণ এরপর যদি কোনো বিপদে পড়ো তখন কিন্তু আমাকে বলতে আসবে না। গৌরী, যা করছো সেটা তুমি আরেকবার ভেবে দেখো। কিন্তু এই গৌরী, শোন না, বলছি খুব বড় রিস্ক নিয়ে ফেলছো, কিন্তু একটু বোঝার চেষ্টা করো। একজন অসুস্থ মানুষের প্রতি আমি এতটা নির্দয় হতে পারবো না। শৈলমা এই বাড়িতেই থাকুক। যাক, শেষ পর্যন্ত আমাদের জয় হলো। তাহলে ওনাকে আপনাদের সঙ্গেই রাখুন। ওনার কিন্তু একটা প্রপার ট্রিটমেন্টের দরকার আছে, সেটা কিন্তু প্লিজ করাবেন, এটাই বলার। চলুন অফিসার। এই গৌরী, বলছি ঠান্ডা মাথায় আরেকবার ভেবে দেখো না। তুমি বুঝতে পারছো তো, যে একটা শিশুকে মারতে চেয়েছিল সে তারাকে সামনে পেয়ে কিচ্ছু করবে না, এটা তো হতে পারে না। শৈলমার মনের কুট প্যাচ কোনোদিনও যাবে না গৌরী, তুমি তারাকে সাবধানে রেখো। আমি কি তবে সত্যিই কোনো ভুল সিদ্ধান্ত নিলাম? শৈলমা, শৈলমা কোথায় গেল? হ্যাঁ, শৈলমা।